আমাদের সরকার থেকে বিশেষ করে কিছু কিছু অনুদান দেওয়া হয়, যেগুলো সেই এলাকার সংসদ সদস্য বা সেই এলাকার এমপিরা সেটা তাদের ইচ্ছা মতো সেগুলো ব্যয় করেন। সেক্ষেত্রে আমার এখানে যেটুকু আমাদেরকে দেওয়া হয়েছিল, আমি সেইটাকে এখানে সাধারণ গরিব মানুষের কাছে বিলিয়ে দেওয়ার জন্য আজকে এখানে আমি প্রায় 120টি গরিব পরিবারের কাছে একটি করে ছাগল আমি হাতে তুলে দিচ্ছি, যার মধ্য দিয়ে সেই ছাগলটাকে লালন পালন করে হয়তো তার আর্থিক অনেক একটা সময় সংহতি ফিরে আসবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের বাজেট আমরা দিয়েছি আমাদের বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট। আমাদের বিরোধী দল এটাকে কল্পনার বাজেট, স্বপ্নের বাজেট বলছেন। আমার প্রশ্ন, আমাদের স্বপ্ন না থাকে তা আমি বাস্তবায়ন করবো কীভাবে? কাজে বিএনপিতে এই যে স্বপ্নের বাজেট দিয়েছেন যারা বলছেন, আজকে শুধু বলতে চাই, দেখেন প্রতিবার যখন বাজেট হয় আপনি একটিবার বলতে পারবেন না যে বাজেট হওয়ার পরেই দেখবেন হয় চালের দাম, নয় তেলের দাম, নয় চিনির দাম, লবণের দাম, কোনো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এইবার কি বেড়েছে? একটি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে না। এই জন্যই আমরা এই বাজেটটাকে জনবান্ধব বাজেট হিসাবে আমরা আখ্যায়িত করছি, এবং যেসব আমাদের জিনিসপত্র আমাদের জন্য বিশেষ করে ক্ষতিকারক, আমরা সেইগুলোর দাম আমরা 3 গুণ 4 গুণ বৃদ্ধি করেছি। এর মধ্যে তামাক আছে, বিড়ি আছে, সিগারেট আছে, মদ আছে। এছাড়াও আজকে আপনারা বলছেন যে আমাদের যে বিশেষ করে এখানে অর্থনৈতিক জোন, আমরা ইতিমধ্যেই সরকার গঠন করার পরেই আমরা এখানে অর্থ পরিকল্পনা উপদেষ্টাকে নিয়ে আসছিলাম। এরপরে আমাদের এইখানে অনেকগুলো বড় ব্যবসায়ী আসছেন, তারা আমাদের যে দেবীগঞ্জের যে আমাদের 200 একর জমি পড়ে আছে, সেখানে আমরা অ্যাগ্রোবেস আমরা সেখানে যে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ইতিমধ্যেই আমাদের বেজার সভাপতি হয়তো সামনের সপ্তাহে এখানে ভিজিট করবেন, এবং আরও অনেকগুলো প্রতিষ্ঠান সেখানে ভিজিট করবেন।